হবে। মানুষেরা চিন্তায় পড়ে যায়, কারণ এটা যদি করা হয় তাহলে 8 দিন কোনো মানুষ গ্রামের বাইরে বেরোতে পারবে না, এমনকি বাইরে থেকেও কোনো মানুষ গ্রামের ভেতরেও আসতে পারবে না। অর্থাৎ 8 দিনের জন্য পুরো গ্রাম বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সবাইকে নিজেদের বাড়িতে মন্দির বন্ধ রাখতে হবে। আর যদি কেউ এই নিয়মগুলো ভঙ্গ করে তাহলে গ্রামের সবাই মারা যাবে। শুধুমাত্র সুরিয়া, তার মা এবং ভাই এই 3 জনই গ্রামের বাইরে যেতে পারবে, কারণ তারা 12 বছর ধরে এই গ্রামের বাসিন্দা নয়। কিন্তু সুরিয়াকে দেখা যায় গ্রাম ছাড়ার আগে পর্যন্ত সে নন্দিনীর জবাবের জন্য অপেক্ষা করে। ওদিকে দেখা যায় হঠাৎ করে নন্দিনী তার রোগের কারণে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং ওষুধের সব ইঞ্জেকশন নিচে পড়ে ভেঙে যায়। পুরো পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডাক্তার তড়িঘড়ি করে জানায় যে শহর থেকে ওষুধ আনতেই হবে, নয়তো নন্দিনী বাঁচবে না। এদিকে কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামকে সিল করে দেওয়া হবে পুরোপুরি। এই খবর পাওয়া মাত্রই সুরিয়া শহর থেকে ওষুধ নিয়ে গ্রামে ফিরে আসে, আর তখনই গ্রামটাকে মন্ত্রপাঠ করে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। সুরিয়া ওই গ্রামের মধ্যে আটকে পড়ে। কিন্তু সেদিন রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সুধা চুপি চুপি গ্রামের সীমা পার করে রেলওয়ে স্টেশনে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করবে। এদিকে সুধার মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছিল, কারণ সে গ্রামের নিয়ম ভঙ্গ করে এসেছে। দেখা যায় সুধার প্রেমিক যখন সুধাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, হঠাৎ এক দ্রুতগতির ট্রেন এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুধা স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে এমন মৃত্যু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে আসে এবং ফিরে আসার পর থেকেই তারও আচরণ কেমন যেন অদ্ভুতভাবে বদলে যেতে থাকে। সুধা জঙ্গলের দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা বড় মৌচাক দেখতে পায়। আচমকায় সে নিজের পুরো মুখটাকে ওই মৌচাকের মধ্যে গিয়ে চেপে ধরে। ভয়ঙ্কর ঘটনা। দেখতে দেখতে অসংখ্য মৌমাছি তার মুখে হামলা চালায়।